কে দেখাই মা এক্ষুনি ইসা মা এক্ষুনি চলে এসছে বলার পরে ইঁদুরের জন্য ঢুকেছিল কি বাদরের জন্য ঢুকেছিল সেটা জানি না। তুই বাঁদর ছিলিস ঘরে, ওই জন্য তোর কাছে গেছিল। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। তিনজনেই রয়েছি এখন আমাদের বাড়ির পেছন দিকের বাগানে। আমি আর বাবা মিলে একটা কাজ করছিলাম, সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তার আগে যে জিনিসটা দেখাবো তোমাদের, ওটা দেখে আমাদের মন এতটা পরিমাণ ভালো হয়ে গেল, আশা করি তোমাদের মনও ভালো হয়ে যাবে। তুমি যে বাবাকে দেখাই, ওই যে ওখানে বেগুন গাছটা ঠিকঠাক করা হচ্ছে, ওটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে মাকে দেখাই, মা এক্ষুনি ইসা মা এক্ষুনি চলে এসছে বলার পরে। তো মা বলো, তুমি বলো। এই যে এই গাছটা আজকেও আমি স্কুলে বলেছি যে আমাদের গাছটায় বল এলো না, হ্যাঁ, কিন্তু এখন বলছে ছেলে এখানে এই গাছটা ঠিক করছিল, ওই যে কি বলে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। বেগুন গাছটা হুম। দেখে যে বলেছে, ও মা তাড়াতাড়ি আসো বলেছে। তো প্রথমবার আমাদের এই গাছটাতে বোল আসলো। অনেক দিনেরই পুরনো গাছটা, এই গাছটা অনেক হেলে গেছিল, তার দিয়ে টান দেওয়া হয়েছিল এই যে এইটাতে, আবার এখন তারটা ছিঁড়ে গেছে আর গাছটা এখন সোজাও হয়ে গেছে। অনেক জঙ্গল হয়েছিল, দুদিন আগে সব জঙ্গলগুলো ওখানে পরিষ্কার করে দিয়েছি। আর হঠাৎ দেখছি আজকে আমি যে কি যেন একটা লম্বা লম্বা মতন রয়েছে, আমি না এটা তো বলি, তার মানে হঠাৎ করে দেখি, তারপর দেখছি হ্যাঁ অনেক গাছে বোল এসছে। তো মা ভালো লেগেছে? বাবা ভালো লেগেছে? এইবার তোমাদের দেখাই আমাদের বেগুন গাছটা। তার আগে বলি, এই বেগুন গাছটা গঙ্গার ঘাট থেকে, মানে যেখানে একটা বট গাছ বসিয়েছিলাম, ওই বট গাছের গোড়ার সামনেতে, মানে বট গাছের গোড়াতে হয়েছিল বেগুন গাছটা। সেখান থেকে বাবার মা গিয়ে তুলে নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম তুলে নিয়ে আসতে, বসিয়েছিলাম। পোকা লেগে তো বেগুন গাছটা পুরো অবস্থা খারাপ ছিল, ভাবিনি যে বাঁচবে গাছটা। সেখান থেকে একটা এর আগে বেগুন খেয়েছি আমরা, আর এখন তো গাছটা দেখো কত সুন্দর হয়েছে। খালি একবার দেখো গাছটা কি সুন্দর হয়েছে মা। একবার বেগুন গাছটাতে একটাও পাতা ছিল না, মানে একটা এরকম ডগা এরকম খালি ছিল, মানে তাও সাদা সাদা পোকায় ভর্তি, ভরে এরকম ডাল, এরকম শুকনো ডাল ছিল। সেখান থেকে গাছটা এত সুন্দর। এবার যে পাতাটা আছে, পাতার কাছে তোমার হাতটা ধরো, পাতাটা কত লম্বা লম্বা পাতা। হ্যাঁ দেখো দেখো, এটা লম্বা বেগুন, ওই জন্য লম্বা পাতা। দেখো পাতাগুলো খালি লম্বা লম্বা দেখো। হ্যাঁ হ্যাঁ, যত্ন দেখে বুঝতে পারো না যেটা কি কেমন বেগুন হবে, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, পাতা দেখলে বুঝতে পারবে লম্বা পাতা। না সে তো লম্বা পাতা ঠিক আছে, আমি পাতাগুলো দেখছি কত বড় বড় হয়েছে খালি পাতাগুলো। গাছে তো কেটে কবেই খেয়ে নিতাম। তো এখন ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, 4টে খুঁটি পুঁতে দিয়েছি আমরা। কারণ হচ্ছে বেগুন গাছটা এত লম্বা লম্বা হচ্ছে, ঝুঁকে যাচ্ছে, আর অনেক পরিমাণ ফুল এসছে, যেগুলোতে বেগুন ধরেও গেছে অলরেডি। তো সেই জন্য একটু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। এখন আপাতত এইটু লাঠি পোতা হলো, এবার এরকমভাবে বড় বড় লাঠি বেঁধে দেওয়া হবে, যাতে আরও বড় হলেও কোনো অসুবিধা না হয়। বেগুন ফুলগুলো আবার কেমন কাঁটা হচ্ছে, হ্যাঁ কাঁটা নাকি ওগুলো? কাঁটাই তো মনে হচ্ছে। হ্যাঁ কাঁটা, ভালো জাতের গাছ এটা। তো সবার প্রথম এটাকে দেখাই। দুদিন ধরে বেটাকে মার দিয়েছি। হ্যাঁ কেন মার দিয়েছি, রাত্রিবেলা দেখছি ঘরের মধ্যে ঢুকে গেছে। এবার আমিও জানতে চাইনি যে কিসের জন্য ঢুকেছে, ইঁদুরের জন্য ঢুকেছিল কি বাদরের জন্য ঢুকেছিল সেটা জানি না, কিন্তু ওকে ঘরে ঢুকতে দিই না, একদম দূরে এখানে রাখি। তুই বাঁদর ছিলিস ঘরে, ওই জন্য তোর কাছে গেছিল। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। ঘরে বাঁদর কোথায় থাকবে, তুই ছিলিস বাঁদর। কি কথা বলবো তোমাদের সামনে। যাই হোক, মেরেছিলাম দুটো ডান্ডার বাড়ি, মনটা খারাপ। আগে তার আগের দিনও মেরেছিলাম, না বেটা আসছিল না কাছে, মানে ভয় পাচ্ছিল। একবার খালি এই যে ডেকেছে করছে, দেখো খেতে দিলাম, আজকেই খেতে দিয়েছে, আজকেই ডাকলাম, এবার দেখো পায় আর ছাড়বে না, এবার অতিরিক্ত প্যাঁ 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 করে। তো এখন পাচ্ছি আমরা হচ্ছে পেঁপেটা সাইজ দেখাবো, খালি দেখ একটাই ধরেছে, দেখো তো গাছটা না পড়ে যায়, অনেক কষ্ট করে গাছটাকে বাঁচানো হয়েছিল। এই দেখো পেঁপেটা পারলাম। এবার পারলাম তার কারণ হচ্ছে এটা কাঁচা খাবো না, এটাকে ভালো করে আঠাটা ঝরে গেলে চালের ড্রামে ঢুকিয়ে রাখবো, পাকাবো, এটাকে পাকিয়ে খাবো। হেভি মিষ্টি, এর আগে একদিন খেয়েছিলাম, এমন জায়গায় হয়েছে না তো ভামে খেয়ে নেবে যদি। তো এই একটা পাওয়া হলো, এটা পেকে গেলে খাবো, আবার তারপর আবার একটা দেওয়া হবে, অনেকগুলো বড় বড় রয়েছে, আর না তো হচ্ছেও না পেঁপে। চলো। আচ্ছা, তোমাদের যাদের বাড়িতে পেঁপে চারা আছে আমাদের একটু পাঠিয়ে দিও তো, দুটো পেঁপে গাছ করবো, আমাদের জায়গা আছে অনেক। হ্যাঁ, তোমরা আমাদের যারা যারা ভিডিওটা দেখো, যদি পেঁপে চারা থাকে তোমাদের বাড়িতে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ কি হয়েছে বল, বলে দে বাবা, দেখো বাবা